অবশ্যই কোন মন্দিরের উপরে হামলা হলে ওটা অন্যায়, ইসলামিয়া যোদ্ধাই নেই। কোন মুসলমান কোন ধর্মস্থানে আঘাত করতে পারে না, কেন রাসূল বলেছে যে অন্যের ধর্মকে আঘাত দেবে সে সংখ্যালঘুদের উপরে যে আঘাত দেবে, যে জায়গায় সংখ্যা গুরু হয় তারাই তো সংখ্যালঘুর উপরে আঘাত করে, তো সংখ্যালঘুদের উপরে কেউ যদি আঘাত করে সে যে ধর্মেরই হোক, আমি রাসূলুল্লাহ সংখ্যালঘু লঘুর পক্ষে দাঁড়িয়ে সংখ্যাগুরুর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ দেব। সে যদি আমার উম্মত দাবিদার হয়েও সংখ্যালঘুদের উপর অত্যাচার করে তারও বিরুদ্ধে আমি রাসূল বলবো। তাই কোন ঈমানদার রাসূলের গোলাম, নবীর গোলাম অন্য কোন ধর্মস্থানে আঘাত করতে পারে না। যদি কে করে সেও সন্ত্রাসের খাতায় নাম লিখবে। ঠিক তেমনি কেউ যদি ইসলাম ধর্মের উপরে আঘাত করে, মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের উপরে আঘাত করে, সেও সন্ত্রাসের খাতায় লিখবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা তথাকথিত মেকি মুসলিম দরদি সেই সকল মুনাফিক গুলোকে আজকে চেনা যাচ্ছে। ঠিক না বেঠি? অতএব বাপ বুঝতে হবে আমাদের ঘরে, কেন যদি আমি আমার মায়ের ইজ্জত বাঁচাবার কথা যদি না ভাবি, আমি যদি আমার ঘর বাঁচাবার ইজ্জতের কথা না ভাবি, আমি যদি আমার বেটির ইজ্জতের কথা না ভাবি, আমি যদি আমার ধর্ম বাঁচাবার কথা না ভাবি, আমি যদি আমার মসজিদের সুরক্ষার কথা না ভাবি, আমি যদি আমার কবরের স্থানের ইজ্জতের কথা না ভাবি, তাহলে আমার ধর্মের প্রেম আছে কোথায়? ঠিক আমি আমার যেমন ভাববো, অন্যজনের যেমন ভাববে, তার ভাবার স্বাধীনতা আছে, তাকেও সাপোর্ট করতে হবে যে অবশ্যই আপনি আপনার থেকে সেবা করুন, ভালোবাসুন, প্রেয়ার করুন, ওটা আপনার অধিকার আছে। আর এই অধিকার ইসলাম আমাকে দিয়েছে, তাই অন্যের উপরে আঘাত দিতে পারিনি, পারবো না, কিন্তু আমার থেকে ভাবতে হবে এটা অধিকার আমার আছে না নাই। কিন্তু দুঃখের বিষয় আজ কোথায় সমাজ, এখনো তো কিচ্ছু বলি না, আর কিছু বলছি, শুধু ক্যাসের গুলো শুনবেন আর টাইমে মিলিয়ে নেবেন। বেশি নয়, 2 বছর ওয়েট করুন, পানি বেরোবে না, চোখ দিয়ে খুন বেরোবে, কি ভয়ানক দিন আসছে বুঝে নেবেন। শুধু ক্যাসেট খুলবেন, মিলিয়ে নেবেন। আব্বাস সিদ্দিকী আরো 10টা পীর সাহেবের মতো আরামের জিন্দেগিতে ভিআইপি ভাবে জলসা আমিও করতে পারি, এই তো জলসা করছি তো নাকি? দুটো হাত দিয়েছে, কান দিয়েছে, সেই আল্লাহ কি চাই জিজ্ঞাসা করবে না? সেই আল্লাহ একটাই জিনিস চাই, জমিনের উপরে ফিতনা করবি না, শান্তিতে থাক, মিলেমিশে থাক, যে যার করতে দে। তোরা যারা আমাকে মানিস, মুহাম্মাদের আদেশ মেনে নে, মুহাম্মাদের নিষেধ মেনে নে, তোদের জন্য 8টা জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কে কি করছে আমি বুঝে নেবো, তোদেরকে মাথা ব্যথা করতে হবে না।